আসা যাওয়ার পথে গত 5 আগস্টের পর থেকে দেখতেছি দুইটি ফাজারো গাড়ি পরিত্যক্ত অবস্থায় এখানে পড়ে আছে। খোঁজ খবর নিয়ে জেনেছি এই গাড়িগুলো ফেনীর কোনো ব্যক্তি মালিকানা গাড়ি নয়। পুলিশ সুপার কার্যালয়ের পাশেই ফেলে রাখা হয়েছে কোটি টাকার সম্পদ, দুটি হার্ড জিপ গাড়ি মালিকানাহীন পরিত্যক্ত অবস্থায়। ফেনী শহর জুড়ে রহস্য আর গুঞ্জনের জন্ম দিয়েছে এই দৃশ্য। গাড়িটি পড়ে আছে 2024 সালের আগস্ট মাস থেকে টানা 18 মাস ধরে। কিন্তু কেন? সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই গাড়িটির মডেল 1994 সালের। বিআরটি এর তথ্য বলছে নিবন্ধিত মালিকের নাম অ্যাডভোকেট আবুল কালাম, ঠিকানা শেরেবাংলা নগর এমপি হোস্টেল। তবে এখন পর্যন্ত এই গাড়ির খোঁজ নিতে কেউ আসেনি। এদিকে আরেকটি যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি হলো মালিক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, যেটা ঠিকানা হলো এমপি হোস্টেল শেরেবাংলা নগর ব্লক নাম্বার 4 রুম নাম্বার 2 নামে বরাদ্দকৃত। মাত্র কয়েক গজ দূরে জেলা ইপিআই স্টোরের সামনে পড়ে আছে দ্বিতীয় গাড়িটি। 1996 সালের এই গাড়ির মালিকানার তথ্য আরও চমকপ্রদ। বিআরটি এর রেকর্ড বলছে মালিকানা রাষ্ট্রীয় একটি বাহিনী, আনসার ও ভিডিপি সদর দপ্তর। নিবন্ধিত হয়েছিল 1998 সালের 6 জুন। আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো ঘ 111368। আপনারা দেখছেন যে গাড়িটি এখানে বিগত 1.5 বছর পড়ে আছে ফেনী জেলা ইপিআই স্টোরের সামনে। আমরা ফেনী বিআরটি এর অফিস সূত্রে জানতে পেরেছি যে এই গাড়িটি আনসার বিডিপির হেডকোয়ার্টারের নামে রেজিস্ট্রেশনকৃত। আমি যতদিনই সিভিল সার্জন কার্যালয়ে আসি ততদিনই আপনার এই গাড়ি দুটো আমার ফলো পড়ে। আমি বিশেষ সূত্রে খবর পেয়েছি এবং আমি খোঁজ খবর নিয়ে জেনেছি এই গাড়িগুলো ফেনীর কোনো ব্যক্তি মালিকানা গাড়ি নয়। দীর্ঘদিন ধরে আমরা এখানে একটা গাড়ি দেখতে পাই, এই যে পাজারো গাড়ি, আর একটা গাড়ি আছে এখানে পাজারো, সেটা আমরা ধারণা করতেছি এগুলো কোনো অবৈধ টাকায় কেনা এবং হয়তো চুরির টাকা, কালোবাজারির এই ধরনের হতে পারে। না হলে এই গাড়িগুলোর মালিক কে, কারা, আমরা এগুলা জানতে চাই। আসা যাওয়ার পথে গত 5 আগস্টের পর থেকে দেখতেছি দুইটি ফাজারো গাড়ি পরিত্যক্ত অবস্থায় এখানে পড়ে আছে। এ বিষয়ে ফেনী জেলা সিভিল সার্জন ডক্টর রুবায়েত বিন করিম বলেন, গাড়ি দুটি আমার কার্যালয়ের সামনে দীর্ঘদিন পড়ে আছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কেউ মালিকানা দাবি করতে বা গাড়ি নিতে আসেনি। আমি এই অফিসে যোগদান করেছি 4 মার্চ 2025। তখন থেকে আমি আমার অফিসের সামনে এবং আমাদের ইপিআই ভবনের সামনে দুটি গাড়ি আমরা দেখছি। এগুলোর মালিকানা কে বা কারা এটা আমরা জানি না। অনেকদিন ধরে আমরা এই গাড়ি দুটোকে আমরা লক্ষ্য করছি। ফেনী পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, এই বিষয়টি আগে জানা ছিল না। কেউ অজ্ঞাতসারে ফেলে রেখে গেল কিনা তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। মালিকানার রেকর্ড থাকা সত্ত্বেও গাড়ি দুটি কেন 18 মাস ধরে পরিত্যক্ত, রাষ্ট্রীয় বাহিনীর নামে নিবন্ধিত যানবাহন ফেনী শহরে পড়ে আছে, এটা কি শুধুই অবহেলা নাকি এর পেছনে রয়েছে কোনো অজানা রহস্য? স্থানীয় প্রশাসনের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই কোটি টাকার গাড়ি দুটির রহস্য সমাধান করা।